আমি বলছি চারু কি বাবার বেশি প্রিয়? সে আর বলতে বাবা, বাপ মেয়ের যা ভাব না। চারুর বাবা তো চারুকে একেবারে চোখে হারায়, সারাক্ষণ শুধু চারু চারু। চারু বিয়ে হয়ে আসার পর ওর বাবার যে কি অবস্থা সেটা আমি জানি। হ্যাঁ, চারু নিজে বাবাকে খুব মিস করে। আমাদের বলেন না ঠিকই, কিন্তু মনে মনে খুব মিস করেন উনি। তোমরা সবাই অবাক হচ্ছ না যে আমি জানলাম কি করে চারু বাবাকে মিস করে? আসলে কাল রাতে জ্বরে ঘুমের ঘরে যে সারাক্ষণ বাবা বাবা ডেকে গেছে। তা তো বটেই, কবিরাজ মশাইয়ের প্রতি যে চারুর খুব টান সেটা আমি স্পষ্ট বুঝতে পারি। কেন জানেন? কারণ কবিরাজ মশাইয়ের ছায়া আমি চারুর ব্যবহারে স্পষ্ট দেখতে পাই। সেই তো দিদি, বাবা মায়ের শিক্ষায় তো ছেলে মেয়েদের জ্ঞান বুদ্ধি তৈরি হয়, তাই না? এমা, আরে কথায় কথায় তো চাটাই ঠান্ডা হয়ে গেল। আমি সবাইকে দিয়ে দিই। এই না দাদা ভাই, এই না। না চুমকি, আমি চা খাবো। আমাকে জল গরম করতে হবে। আসলে চারু সারাদিন শুয়ে আছে, ওনাকে হট ব্যাগ দিলে আরাম হবে। ও বাবা জীবন, কোথায় যাচ্ছ তুমি? তুমি কেন গরম জল করবে? চুমকি আছে তো, ও করে দেবে। হ্যাঁ, বেগার খাটার জন্য তো চুমকি এক পায়ে খাড়া। এই চুমকি, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? দাদা ভাইয়ের কাছ থেকে জেনে নে কতটা কি গরম জল লাগবে, জেনে নে। হ্যাঁ দাদা ভাই, বলো না কতটা গরম জল করব? কতটা মানে ওই হট ব্যাগের জন্য যেটুকু লাগে। থ্যাংক ইউ চুমকি, তুমি এতটা সাহায্য করলে। ও মা, হেল্প বলছো কেন দাদা ভাই? এটা তো আমার দায়িত্ব। বাবা, আমি বলি কি, তোমার এবার থেকে যখন যা যা লাগবে তুমি কিন্তু চুমকিকে বলবে, হ্যাঁ? ও সব করে দেবে। হ্যাঁ, তা দেবো না। চারুর সেবা না করতে পারলে তোমার রাতে ঘুমই হবে না। মা হচ্ছে তোমার, চলো একবার করে আসছি। আমি না একটু মেয়েটাকে দেখে আসি, দেখি কি করছে। এটা একটু রেখে দিই। হ্যাঁ, এই তোর ব্যাপারটা কি? সবার মাঝখান থেকে ভাষা যায় নাকি? তোমাকে কি পেয়েছো কি বলো তো? এখন চারুর জন্য আমি বেকার কেটে যাবো নাকি? এই মাত্র তো চা বানালাম, আবার আমাকে দেখ। এই এই, তুই এখানে এই ন্যাকা কাঁদুনি গাওয়ার জন্য ডেকে পাঠিয়েছিস নাকি আমাকে? আর চাটা কে বানালো? আমি বানিয়েছি আমি, কিন্তু কালকে থেকে সব কাজ তোকেই করতে হবে। কি পেয়েছো কি তুমি আমাকে বলো তো? চুমকি, উঁচু ডালে বাসা বাঁধবি আর একটু ঘাম ঝরাবি না? হ্যাঁ শোন, কদিন সব কাজ করতে হবে। কথাটা শোন, মাথা ঠান্ডা করে কথাটা শোন। মা যা বলছে তোর ভালোর জন্য বল। আরে আর্য, তুমি ছবিগুলো দেখাবে বললে যে, দাও। হ্যাঁ, এই যে সব ছবিগুলো এখানে আছে। আচ্ছা পরপর। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, আমি দেখে নেব। আই বানি। হ্যাঁ দিদি ভাই, দেখি কি তুলেছে আমার ছেলেটা। কখন আসবেন উনি? ছবি দেখানো কি এখনো শেষ হয়নি? কোন ছবি দেখাচ্ছেন উনি? পুজোর ছবির কথাই তো বললেন। সর্বনাশ, ওর মধ্যে তো চুমকির পদ্মফুল নেওয়ার ছবিগুলো আছে। না 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 না, আমাকে যে করে হোক আটকাতে হবে, আটকাতে হবে, আমায় আটকাতে হবে, আটকাতে। ও মা, এতে হাসির কি হলো? দিদি ভাই, ভাগ্যিস মৌলি বনিকে নিয়ে টিউশনে গেছে, তা না হলে যে কি হতো আর্যর। কেন কি হতো? কেন কি হতো তুমি বুঝতে পারছো না? এই দেখো, পরপর কার ছবি একবার ভালো করে দেখো। তোমার মনে হয় চারুর এই পরপর ছবিগুলো দেখলে মৌলি এতক্ষণ চুপ করে থাকতো? আর্য লেগ পুল করে ওর মাথা খারাপ করে দিত। ঠিক বলেছো কাকিমণি,
ভালো হয়েছে মৌলি নেই। কেন লেগ পুল করার কি আছে? হ্যাঁ দেখ পানি, আমাদের চারুকে কি সুন্দর দেখাচ্ছে, একদম যেন সাক্ষাৎ মা অন্নপূর্ণা। মা গো মা, আর কত দেখতে হবে গো মা? হ্যাঁ, যে মেয়ে কিনা ভগবতী সরস্বতীকে নিয়ে দিন কাটাতো, সে কিনা এখন হয়েছে মা অন্নপূর্ণা। চুমকি আমার সাথে মুখ ফোলায় গো। আহারে চুমকি, ষাট ষাট বুঝি বুঝি রে, তোর কষ্টটা বুঝি। দিদিভাই, চারুর মুখখানা দেখো, ওর মনের ভক্তি না একদম ওর মুখে ফুটে ওঠে। যা বলেছিস পানি, সেই জন্যই তো আমাদের চারু মা তো সুন্দরী। বাবারে বাবা, হয়েছে হয়েছে। মা, আমি রান্নাঘরে আছি। কেন? রান্নাঘরে কি দরকার? যা লাগবে আমি এনে দিচ্ছি। হ্যাঁ বাবা জীবন, আমিও তো আছি। হ্যাঁ, তুমি বলো না তোমার কি লাগবে, আমি করে নিয়ে আসছি, বলো। না না, তেমন কিছু না। আসলে হট ব্যাগের জন্য জল গরম করতে চুমকি গেছে। বেশি গরম হলে চারুর অসুবিধা হবে, তাই একটু দেখতে যাচ্ছে। ঠিকই তো, চারুর তো অসুবিধা হবে। যাক, আর্যই বরং নিজে গিয়ে দেখে আসুক দিদিভাই। ঠিক আছে, যাও যাও আর্য, যাও। আস্তে বাবা, আস্তে, সাবধানে সাবধানে। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো দিদিভাই, আর্য যতক্ষণ না চারুর সমস্ত কাজ নিজে হাতে করতে পারে, ওর কিন্তু শান্তি হয় না। সেটাই তো আমি চাই, যে চারু আর আমাদের আর্য সুখে শান্তিতে সংসার করুক। মা হিসেবে এর থেকে বড় পাওয়ার কি হতে পারে বল বানি? একদম। এইটা একদম ঠিক কথা বলেছেন দিদি, আমারও সেই এক কথা। তোরা বাপু মিলেমিশে থাক, সবার কথা মেনে চল, এর থেকে বেশি আর আমাদের কি চাওয়ার থাকতে পারে, তাই না দিদি? কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন কেন দিদিভাই? একটু ধরো তো, আপনি কেন দাঁড়িয়ে আছেন? আসুন না, বসুন, আমাদের সঙ্গে ছবিগুলো ঠিক দেখুন। আছে ঠিক আছে। খুব সুন্দর সুন্দর ছবি, আমাদের নবমী পুজোর ছবি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, চারুই তো গোটা পুজোটা সামলে নিল কি সুন্দরভাবে। আপনি আসুন, দেখুন। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম দিদি, ওই নবমীর দিনই তো আপনাদের পুজোর ঘট প্রতিষ্ঠা হলো, তাই তো? হ্যাঁ বেয়ান, আমাদের নিজের ঘটেই পুজো হয়েছে। তবে বানি, কি ভাবছি জানিস, সামনের বছর প্রতিমা দিয়ে পুজো হবে। হবে হবে দিদি, সব হবে। মা চাইলে উনি নিজে পুজো নিয়ে নেবেন। কিন্তু দিদি, আমি যে শুনলাম কালী পুজোর সময় কি সব বাঁধা এসছিল, ওই জন্যই তো আমি ওই লকেট দুটো সাবধানে আলাদা করে রেখেছিলাম আমার কাছে। বাধা এসেছিল বেয়ান, কিন্তু কি জানেন, আপনার মেয়ে চারু নিজের বুদ্ধি আর ভক্তির জোরে পুরোটা খুব সুন্দরভাবে সামলে নিয়েছে। আসলে কি জানেন তো, সব কিছুই হয় একটা কারণে। তবুও পুজোতে এরকম বাঁধা আসা তা তো ঠিক নয় না? আসলে কি জানেন তো, বাঁধা না এলে আমরাই বা কি করে বুঝতাম যে আমাদের চারু মা এতটা রেসপন্সিবল, এতটা গুণী, বলুন? তা ঠিক তা ঠিক। দিদিভাই, এটা তুমি কিন্তু একদম ঠিক কথা বলেছো। সেদিন পুজোর দিনে যদি ঘটে ওইভাবে আগুন না লাগতো, আর তারপরে পুরো বিষয়টাকে যদি চারু ওইভাবে সামলাতে না পারতো, তাহলে আমরা বুঝতাম কি করে যে ওর অতটা প্রেজেন্স অফ মাইন্ড রয়েছে। চারু আর চুমকি যখন আপনাদের ও বাড়ি থেকে এই বাড়িতে আসছিল না, আপনাদের মাধবপুরে যে ঠাকুরমশাই রয়েছে, উনি চারু এবং চুমকি দুজনকেই দুটো মঙ্গল ঘট দিয়েছিল। চুমকির ঘটখানা তো এখন ওই পেয়ালিদের বাড়িতেই পড়ে আছে। ওই মঙ্গল ঘরটা দিয়েই তো সেদিন অত বড় বিপদ থেকে রক্ষা পেলাম আমরা সবাই। ভাগ্যিস ও যত্ন করে ঘরটা রেখেছিল, তা নাহলে তো পুজোটাই হতো না। তাই নাকি? এই তো দেখুন না বেয়ান, দেখুন কি সুন্দরভাবে পুজোটা হয়েছে, দেখুন একবার। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, তাই তো? খুব জানেন দিদি, আমাদের ঠাকুরমশাইও চারুর ভক্তির কথা বলে। একেবারে, উনি নিজে আমাদের বলেছেন যে এইভাবে নিজেকে উৎসর্গ করে ভক্তি ভরে পুজো করার ঘটনা উনি নিজের জীবনে খুব কম দেখেছেন বেয়ান। আর সত্যি আমাদের চারু মা কি সুন্দরভাবে নবমীর পুজোটা সামলে নিল। শুধু কি তাই দিদি, বলো, ওরকম বিষধর সাপে ভরা পুকুরে ও যেভাবে নেমে পড়লো, এবং জানেন দিদি, সেখান থেকে তুলে আনা পদ্ম দিয়ে তো আমাদের বাড়ির পুজো সেদিন সম্পন্ন হলো। ও কিন্তু সমস্ত কিছু নিজের প্রাণ ভয়কে উপেক্ষা করে নেমে গেছে শুধুমাত্র বাড়ির পুজোটা যাতে সুন্দর করে সম্পন্ন হয়। কতটা সাহস আর ভক্তি থাকলে একটা মেয়ে এত বড় একটা কাজ করতে পারে, আপনি ভাবতে পারছেন? ওরে বাবা রে বাবা, হয়েছে হয়েছে, উফ, আর সহ্য করা যাচ্ছে না। মারে মা চুমকি, তোর জ্বালা আমি বুঝছি রে মা, তোর জ্বালা এবার বুঝতে পারছি। ঠিকই বলেছিস বানি,
সাধে কি আমরা চারুকে এতটা ভালোবাসি? ও তো কঠিন পরীক্ষা দিয়ে আমাদের সকলের মন জয় করেছে। এই জন্য তো আমরা আমাদের চারুমাকে এত চোখে হারাই। সত্যি বেয়ান, আমি একটু বাড়িয়ে বলছি না, আপনার বড় মেয়ে চারু সত্যি এই মল্লিক বাড়ির যোগ্য বড় বউ। কেন করেছে? চারু আমার ছবিগুলো মুছে দিয়েছে তো ক্যামেরা থেকে, না হলে তো আমার সারি সর্বনাশ হয়ে যাবে এক্ষুনি। সাজিরে বাতি